চারপাশে যেভাবে গরম পড়ছে জানি না, মানে বৃষ্টি কবে হবে। আবার বৃষ্টি বৃষ্টিও ভাব দেখা যায়, মেঘলা থাকে কিন্তু অনেক গরম লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিও। তো যাক, ভিডিওটা ছিল ডেইলি ব্লগ, সকালবেলা থেকে স্টার্ট, যেহেতু রুটি আগে বানিয়ে ফেলছি, রুটি বানানোর কোনো ভিডিও নেওয়া হয় নাই মেবি। তো যাক, ওইটা থেকে সকালে যে রুটিটা ছাঁকা দেওয়ার পরে সাথে একটা ডিমও ভেজে নিয়েছি, ডিম না সরি, আগের দিন একটু মুরগি মাংস তরকারি ছিল, তাই ভাবলাম যে একটা ডিম ভাজবো না। আর মুরগি মাংস তরকারিটা দিয়ে রুটিটা খেতে এত ভালো লাগতেছিল, রুটি না সরি এটা পরোটা আর কি, একটু তেল দিয়ে ভেজে নিলাম, কারণ রুটি খেতে ভালো লাগে না আর কি, শুকনা শুকনো কেমন জানি গলায় বেঁচে আর কি। তো যাক, এই তো তারপর রান্না বান্না, মানে রান্না বান্নাতে চলে গেলাম। রাইসাকে মাদ্রাসা পাঠিয়ে দিয়ে হুমায়রাকে একটু বসিয়ে, মানে সবাইকে খেতে একটু রান্নাতে চলে আসলো। তো ওই দিন ছিল ঢেঁড়স ভাজি করবো। ঢেঁড়সটা আমার অনেক পছন্দের ভাজি, বেশিরভাগই ভাজি। রান্নাটা হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু ভাজিটা আমার পছন্দ। তো যাকে এদিক দিয়ে মাছটাও আমি ভাজতেছিলাম, মাছটা দেখেন অনেক বড় একটা রুই মাছের মাথা আর কি। মাছটা ভাজতেছি আর এটাই ভাবতেছি যে তোকে আমি খাবো। আর দেখেন ঢেঁড়স ভাজিতে, মানে আমি একটু অন্য জায়গায় গেছিলাম বাথরুমের থেকে এসে দেখি আমাদের ঢেঁড়স ভাজি চুলাটা আমার হুমায়রা একটু বাড়িয়ে দিয়ে এই যে দেখেন পোড়া লাগাই ফেলছে আর কি। ওকে রেখে আমি জাস্ট 2 মিনিটের জন্য, 2 মিনিটও না 1 মিনিট গেছি আর আসছি, ও দেখেন কি অবস্থা করছে। তো যাক, আমি ঢেঁড়স ভাজিতে সবসময়, ঢেঁড়স যে কোনো ভাজিতে আমি সবার লাস্টে পেঁয়াজ গুলো দিই, যে দেখেন এখন পেঁয়াজ দিয়ে একটু চুলাটা মানে ঢাকনা দিয়ে রাখবো, তারপর সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। আর আমার ঢেঁড়স ভাজিটা দেখেন প্রায় হয়েই গেছে। তো যাকে, তো মাছটা আমি সুন্দর করে আস্তে আস্তে ভাজতেছিলাম। প্রথমে ভাবছি যে এই কড়াইতে উঠবে না, পরে দেখলাম না, আমার শালা দিলে অনেক সুন্দর করে উঠে গেছে, কারণ আমি ওই ভাঙ্গা কড়াইটাতেই সবসময় মাছ ভাজি বলেন যে কোনো কিছু ভাজাভাজি করি। আমার কাছে ওই কড়াইটাতে দিলে দেখা যায় উঠে যায়। তো যাকে, এই তো মাছটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয়। আমার শাশুড়ি অনেকদিন ধরে বলতেছে যে মিষ্টি কুমড়া দিয়ে একটু মাছ দিয়ে রান্না করো। আমার মানে কেমন জানি আমার কাছে লাগতেছিল যে খাই নাই কোনোদিনও। তো যাক, এই প্রথম খাবো আর কি মিষ্টি কুমড়া দিয়ে, রুই মাছ দিয়ে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইছি, কিন্তু রুই মাছ দিয়ে কোনোদিনও খাওয়া হয়নি। হ্যাঁ, আবার ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু রুই মাছ দিয়ে খাওয়া হয়নি এই প্রথম। তো যাক, মিষ্টি কুমড়া মানে একজনের দিছিল, আমার আমার মামাতোদের বিয়ে হয়েছিল, তো ওর শ্বশুর বাড়ি থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসতো, তো আমাদের একটু দিছে। তো ওইটাই আমি রান্না করতে চলে আসলাম, আর আমার শাশুড়ি দেখে বললো যে আমাকে মাছ দিয়ে রান্না করে দিবা। তো যাক, আমি প্রথমে একদিন ভাবলাম যে কি বলে মাছ দিয়ে রান্না করে কেমন লাগবে, তারপর দেখলাম না, একটু রান্না করে দেখি ভালোই লাগবে। তো প্রথমে আমি একটু পানি কম দিচ্ছি, পরে ভাবলাম যে না, আর একটু পানি দিয়ে, যেহেতু দেখা যায় খেতে খেতে দুপুর হবে, দুপুরে একটু গরম করে খেতে হবে। আর তখন প্রায় 9টা বাজে যখন আমি রান্না করতেছিলাম। আর অন্যদিকে তো দেখেন জিরার গুঁড়া, ধনিয়া পাতা, আমি কিন্তু দেখা যায় দুইটাই ইউজ করি, ধনিয়া পাতা জিরা গুঁড়া দিলে ধনিয়া পাতা লাগে, ধনিয়া পাতা দিলে জিরা। আবার সবকিছুতে কিন্তু আমি ধনিয়া পাতা খাই না, সবাই আবার হাসবেন না আমাকে নিয়ে। তো যাক, এই তো রান্নাটা আর তরকারিটা খেতে যে কি মজা হয়েছিল, মানে যে একজনে আসছিল আমাদের বাড়িতে, তো ওকে বললাম যে কয়টা ভাত খান বা কিছু, তো উনিও ভাত খেতে বসে গেল। আর খেতে যে কি মজা হয়েছিল, উনি বলে তরকারিটা তো অনেক মজা হয়েছে। ওই যে আমি বললাম যে খেতে কেমন হবে জানি না। তো যাক, আমি ভাত নিলাম, তখন হুমায়রাকে ভাবলাম যে একটু কয়টা ভাত খাওয়াই দিয়ে, দুপুরে ওকে আগে ভাত খাওয়াইছি, কিন্তু পরে ও বললাম, আমি বললাম খাবা, দেখি ও কিছুই বললো, তখন বললাম যে দেখি খাই কিনা। তো যাক, এই তো এটা ছিল বিকালে, দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর এটা ছিল বিকালে। এই তো বিকালে আমি ওই যে বললাম যে হুমায়রা, রাইসা বলছিল একটু সেমাই খাওয়ার জন্য, রাইসা আবার অনেক কান্নাকাটি করতেছিল একটু সেমাই খাওয়ার জন্য। তো ঘরে যেহেতু লাচ্ছা সেমাই ছিল না, আর যেটাই ছিল আমি ওইটা দিয়ে মানে সেমাইটা রান্না করে ফেলছি। আর সেমাইটা যে খেতে এত মজা হয়েছে যা বলার মতো না।